সংগঠিত হয়েছিল ফ্যাসিস্টদের নির্মূল করার লক্ষ্যে দুর্নীতিবাদ, অন্যায়, অপরাধী, জুলুম, নির্যাতনকারীর বিরুদ্ধে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজ 1 বছর অতিবাহিত হতে চলল, জুলাই বিপ্লব বর্ষপূর্তির কাছাকাছি চলে এসছে। এখন পর্যন্ত সেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বহাল তবিয়তেই রাষ্ট্রপতি পদে আছেন। এটা অত্যন্ত লজ্জার দুঃখের বিষয়, রাষ্ট্রপতি এখনো পদত্যাগ করেন নাই। জুলাই বিপ্লব যে কারণে সংগঠিত হয়েছে, ফ্যাসিবাদের দোসর এখনো কি করে রাষ্ট্রপতি থাকে, জাতির কাছে প্রশ্ন, অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন। কি করে শাহাবুদ্দিন চুপ্পু, স্বৈরাচারের দালাল, এখনো রাষ্ট্রপতির পদে থাকে? উনি জাতিকে কলঙ্কিত করেছেন, রাষ্ট্রপতির পদকে কলঙ্কিত করেছেন। বাংলাদেশে যত গুম খুন, অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি, লুটপাট হয়েছে, এগুলির দোসর তিনি, এগুলির অনুমোদনকারী তিনি। তাই রাষ্ট্রপতির পদত্যাগ একান্ত অপরিহার্য। ওনাকে রেখে রাষ্ট্র নির্মাণ করা যাবে না, কোনো সংস্কারই হবে না। আমরা দেখতে পাচ্ছি জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি হয়ে গেল, এখন পর্যন্ত শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদত্যাগ করেন নাই। এটা অত্যন্ত লজ্জার বিষয়। শহীদদের সাথে প্রতারণা, শহীদদের সাথে ঘাতকতা করা হয়েছে। ওনাকে রেখে রাষ্ট্র সুশৃঙ্খল পরিবেশ ফিরে আসবে না। আজ সচিবালয়ে কয়েকদিন পর পরই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, এটার জন্য রাষ্ট্রপতি দায়ী। আজ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কোনোখানেই বিশৃঙ্খল পরিবেশ বিরাজ করতেছে। তাই জাতির কাছে প্রশ্ন, তাই সরকারের কাছে অনুরোধ, অনতি বিলম্বে জুলাই বিপ্লবের বর্ষপূর্তির আগেই শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত করতে হবে এবং জুলাই সনদ ঘোষণা করতে হবে। আর না হলে এই বিপ্লবকে অসম্মানিত করতে হবে। শহীদের আত্মা কষ্ট পাচ্ছে, যার জন্য আন্দোলন, স্বৈরাচার, ফ্যাসিস্ট, দালাল, তারাই এখন রাষ্ট্রীয় ক্ষমতার মূল হোতা। আমি অত্যন্ত দুঃখের বিষয় আজ বলতেছি যে এই বিপ্লবের সাথে ঘাতকতা করা হয়েছে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতির পদে বহাল তবিয়তে রেখে। তাই ওনার পদত্যাগ চাই। ওনার পদত্যাগ না হওয়া পর্যন্ত এই বিপ্লব পরিপূর্ণ সফলতা অর্জন করবে না। আপনার নাম, পরিচয় বলুন। আমার নাম মবিনুল ইসলাম, আমি চাঁদপুর থেকে এসেছি এই শহীদ মিনারে রাষ্ট্রপতি পদত্যাগের দাবিতে। আমি ওনার পদত্যাগ চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।